সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব আর সাগরপালের এই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যা কম্পিটিটিভ পরীক্ষার একটি বই, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন এই সিরিজের মধ্যে করা হয়। যারা যারা নতুন এই চ্যানেলে নতুন এই ভিডিও দেখছো তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। এই ধরনের ভিডিও আসতেই থাকবে এবং এই ধরনের সিরিজ যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব চ্যাপ্টার 22 থেকে সরল সুদ। সরল সুদের আমরা এর আগে 53 পর্যন্ত অঙ্ক করেছি, আজকে 54 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম অঙ্ক 54 দাগের অঙ্ক, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। বলেছে কোনো আসলের 8% বার্ষিক সরল সুদের হারে 6 বছরে সরল সুদ, 6 বছরের সরল সুদ আসলের অর্ধেক, আসল কত? আচ্ছা, এখানে একটু কমার প্রবলেম আছে, সেই জন্য একটু অন্য রকমের বোঝাচ্ছে, এটা ঠিকঠাক করে পড়ার দরকার আছে। আরেকবার যদি পড়ি তাহলে বুঝাবে কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 6 বছরে সরল সুদ আসলের অর্ধেক। এটাই হচ্ছে ব্যাপার। তো আসল কত হবে? আমাদের আসল দেওয়া নেই, আসলটা আমরা ধরে নেব। আসল সমান x টাকা। এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে আসলটা দেওয়া নেই, আসলটা আমাদের বের করতে হবে। তো সুদের হার দেওয়া আছে, সুদের হার কত না 8%। সুদের হার সমান 8%। এবারে সময়টা কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 6 বছর। এটাতে সিম্পল, কোনো বিশেষ কিছু ব্যাপার নেই। আমাদের বলেছে কি যে বার্ষিক যে 8% হারে 6 বছরে সরল সুদটা আসলের অর্ধেক হবে। তাহলে সুদ কত হবে না? সুদ হচ্ছে x/2 টাকা। যেটা আমাদের আসল ছিল x টাকা, তাহলে সুদ এখানে হচ্ছে কত? x/2 টাকা। তো এইবারে আমাদের সূত্র অনুসারে সুদ সমান কি হচ্ছে না, এমনি যে সরল সুদের যে সূত্র, সেই সূত্রই এখানে বসাবো, p/t/100। তো p এখানে x, আর সুদের হার, আর t সময় বাই 100, এটা সমান সুদ। এবারে সুদের জায়গাতে আমরা x/2 বসাতে পারি খুব সহজে। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখে নেব কত কি ব্যাপার আছে এর মধ্যে। তো x আমরা বোথ সাইড কেটে দিলাম, উপরে থাকলো 862, আর সরি এখানে একটু দেখে নিই। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে x যদি কেটে যায় তাহলে এখানে কিছুই আমরা পাবো না। তো সেই ক্ষেত্রে মান কিছুই পাওয়া গেল না আলাদা করে। এই ক্ষেত্রে মান পাওয়া যাচ্ছে না, দুটো আননোন ডাটা থাকছে। একটা আননোন ডাটা থাকলে তবেই করা যেত। এক্ষেত্রে তো দুটো আননোন হচ্ছে, দুটো থেকেই x বাদ চলে যাচ্ছে। কোনো ক্যালকুলেশন আমাদের শেষ পর্যন্ত এখানে কোনো ক্যালকুলেশন দাঁড়াবে না, এটা তো সম্ভব নয়, ক্যালকুলেশন দাঁড়াবে না। তাহলে এখানে x এর মান তো পাওয়া সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে অসম্পূর্ণ তথ্য। এটার যদি এই দুটো আমাদের এখানে সুদটা আর আসলটা দুটোই দেওয়া নেই, যার ফলে একটা কন্ডিশন দেওয়া আছে। তো দুটোর মধ্যে একটা যদি দেওয়া থাকতো, কারণ এই সূত্রের মধ্যে কিন্তু দুটোই ইউজ হবে। একটা ইউজ হলে আমরা একটা বের করে অপরটা বের করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো একসঙ্গে ইউজ হচ্ছে এবং দুটোই আননোন। তো সেক্ষেত্রে আমাদের এটা করা সম্ভব নয়। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক 55 দাগের অঙ্ক। এটা বলেছে যে বার্ষিক কত সুদের হারে কোনো আসলের সরল সুদের পরিমাণ 10 বছরে আসলের 2/5 গুণ হয়। খুবই ইন্টারেস্টিং অঙ্ক। বার্ষিক
কত সুদের হারে, এখানে সুদের হারটা বের করতে বলছে, সুদের হার। সুদের হারটা এখানে দেওয়া নেই। কোনো আসলের সরল সুদের পরিমাণ 6 বছরে আসলের 2/5 গুণ হয়। ঠিক আছে, আমি আসলটা আমরা ধরে নিচ্ছি, আসল ওই একই রকমভাবে আসলটা আমরা ধরে নিচ্ছি পি টাকা, প্রিন্সিপাল হিসেবে এখানে পি টাকা ধরলাম। তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে সরল সুদটা আমাদের যেখানে কন্ডিশনটা দেওয়া আছে কত, 2/5 গুণ, তাহলে 2p/5 টাকা, 2/5 গুণ। এইবারে সুদের হার যেটা আমাদের বের হবে, সুদের হারের সূত্র দিয়ে আমরা বসাবো। এখানে সময় যেটা দেওয়া আছে, সময় সমান হচ্ছে কত না 10 বছর, তাহলে সুদের হার সমান 100 গুণিতক সরল সুদ এসআই যেটা 2p/5 বাই এখানে পি, তারপরে আছে এই ক্ষেত্রে সময়টা কত হচ্ছে 10, এইটা। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে কত হয় সেটা দেখব। পি কেটে যাচ্ছে, এখানে এটা 5-এ কাটবে, তো তাহলে 100 গুণিতক এটা পি কেটে গেল, 100/25 হচ্ছে অ্যাকচুয়াল, এটা মানে 4। তো তাহলে 4% হবে আমাদের উত্তর। এখানে কি বলেছে যে সুদের হারটা কত চেয়েছে, তাহলে এটা হবে 4%। অপশানগুলো এখানে যেটা আছে 4%, 5.2-3%, 6% এবং 6.2-3%। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হচ্ছে 4%। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক 56 দাগের অঙ্ক। এটা বলেছে কোনো আসলের বার্ষিক 10% সরল সুদের হারে কত সময়ে সুদ আসলের 0.125 গুণ হবে। আচ্ছা, এখানে কোনো আসলের বার্ষিক 10% সরল সুদের হারে, কোনো আসলের তার মানে কি, এখানে আসলটা আমরা ধরে নেব, আসল দেওয়া নেই, আসল সমান x টাকা, এটা আমরা ধরে নিলাম। x ধরতে পারি, p ধরতে পারি, আমি একবার x ধরছি, একবার p ধরছি, যেটা তোমাদের xyz যা কিছু ধরতে পারো, ওটা কোনো সমস্যা নেই। সরল সুদ, আচ্ছা সরল সুদ এখানে আসলের 0.125 গুণ হয়, তাহলে সরল সুদ সমান বা এসআই যেটা আমরা এসআই হিসেবে ধরি যেটা, সেটা হচ্ছে কত 0.125 গুণ এক্সের, মানে এটা। এরপরে যেটা আমাদের চেয়েছে যে সুদের হার এখানে দেওয়া আছে, সুদের হার ডাটাগুলো আমি যদি কালেক্ট ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু অঙ্কের তেমন কিছুই নেই, অঙ্ক খুব সহজে এটা হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে তাহলে সুদের হার যেটা দেওয়া আছে 10%। তো এইবারে আমাদের বের করতে হবে সময়টা, আমাদের কত কোনো আসলের কত সময়ে সুদে আসলে এত গুণ হবে। আচ্ছা, এটা সুদ আসলের এত গুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা সুদ এটা পেলাম, আসল এটা পেলাম, আর সুদের হার এটা পেলাম। তাহলে সময় সমান, আচ্ছা এই সূত্রটা আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, যে আমাদের এসআই সমান ছিল p/t/100, এইটা ছিল। এইবারে এই সময় যদি বের করি এসআইটাকে, তাহলে আমি ওপাশে নিয়ে যাব, তাহলে সময়টা এপাশে আনতে গেলে 1/t আর ওপাশে গেলে PR/100 ইন্টু এসআই, নিচে হয়ে যাবে, এটা উপরে ছিল নিচে আসবে, আর এটা উপরে ছিল এটা নিচে আসবে। এইটা এবারে উল্টে দেবো, টি সমান হচ্ছে কত 100 ইন্টু এসআই। যদি মনে না থাকে কিভাবে বের করবে সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে সূত্র, টাইমের সূত্র, পি ইন্টু এসআই মানে পি ইন্টু সরল সুদ, তাহলে 100 ইন্টু এসআই, 100
গুণিতক এসআই এখানে হচ্ছে 0.125x বাই পি মানে এক্স টাকা আর আর মানে হচ্ছে সুদের হার 10। তাহলে এক্স, আচ্ছা এক্স এক্স কাটতে পারি, কোনো অসুবিধা নেই, কাটা যেতেই পারে। আর এইখানে যদি এটাকে আমি সিম্পল যদি ভগ্নাংশ থেকে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই তাহলে নিচে আমাদের একের পিঠে 3টে শূন্য আসবে। আচ্ছা এটা দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 125/100। তার মানে এটাতে আমাদের যেটা পেলাম যে 25 দিয়ে 5 5 25 25 5 125 25 4 100। তাহলে আমরা পেলাম 5-এর 4 বছর, এটা একক হবে বছর যেহেতু এটা সময়, তাহলে এই সময়টা সমান হচ্ছে কত 1.1/4 বছর। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর পাচ্ছি কত 1.1/4 বছর। এখানে অপশানগুলো যেগুলো আছে তার মধ্যে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, তাহলে এর দাগের অপশানই হবে আমাদের উত্তর। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 57 দাগের অঙ্ক বলেছে কোনো নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা অর্থ বার্ষিক 5% সরল সুদের হারে কত সময়ে 40% বৃদ্ধি পাবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায়শই আসে, এই অঙ্কগুলো একেবারে মিস করবে না, আর হয়ে যাবে বলে এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস না করে যাবে না। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে এবং এই ধরনের অঙ্কই বারবার ভুল হয়। তো সেই জন্য প্রত্যেকটা অঙ্ক কিন্তু মিনিমাম 1 থেকে 2 বার নিজে প্র্যাকটিস করতে হবে এবং তারপরে আমাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি যেটা আছে সেটা সম্পূর্ণ করতে হবে। না হলে কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস নিজে থেকে না যদি করা যায় তাহলে কিন্তু পরীক্ষা হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কোনো নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করা অর্থ বার্ষিক 5% সরল সুদের হারে কত সময়ে 40% বৃদ্ধি পাবে। এটা কিন্তু শতকরার এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে শতকরার আকারে। তো দেখে নিই, এই ক্ষেত্রে আমরা আসল ধরে নেব। আসল, আচ্ছা আসল এটা ধরলাম পি টাকা। এইবারে যেটা বলেছে যে সরল সুদটা কত হবে না, সরল সুদ বা এসআই যেটা আমরা বলি সেটা কত হবে না 40% বৃদ্ধি পাবে। এটা যেটা আগে ছিল তার 40% বৃদ্ধি পাবে, তাহলে পি এর 40% যেটা বৃদ্ধি পাবে সেটাই সুদ। তো তাহলে এটার যদি 40% করি 40/100, একটা শূন্য কেটে দিলাম, এটা 2 এটা 5, তার মানে যেটা থাকলো সেটা হচ্ছে কি না 2p/5 টাকা। এটা আমরা এসআই পেয়ে গেলাম। এইবারে সুদের হার, আর যেটা সেটা কত হচ্ছে না 5%। সমস্ত ডাটা এখানে আমরা গুছিয়ে নিলাম। এরপরে আমাদের যেটা চেয়েছে সময়, সেই সময়ে যাব। সময় সূত্র কিভাবে বের করতে হয় আগে আমি বলেছি, 100 × SI। আর এগুলো মনে রাখতে পারলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। নাহলে একটা সূত্র যদি মনে রাখা যায়, পিআরটি মেন যে সূত্রটা PRT/100 SI সমান, সেটা দিয়েই সব কিছু সূত্র বের করা যায়। তাহলে SI এখানে হচ্ছে কত 2p/5, আর এটা 5টা আমি নিচেই রেখে দিলাম, আর নিচে পি তো পি থাকবে, আর আরটা রেড যেটা এটা 5, তাহলে দুটো 5-এর আমরা গুণ এখানে পাচ্ছি। তাহলে পি কেটে যাচ্ছে। আচ্ছা 5 5 25, 25 4, তার মানে 8, তাহলে 8 বছর। আমাদের যেহেতু সময়টা আছে তাহলে এককটা বছরে হবে, তাহলে এখানে 8 বছর সময় লাগবে। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 8 বছর। নেক্সট অঙ্কে যাবো এবার।
নেক্সট অঙ্ক 58 দাগের প্রশ্ন। এখানে বলেছে কোনো আসল নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে আসলের 7/6 ভাগ হয়, বার্ষিক সুদের হার কত হবে? এখানে কোনো নির্দিষ্ট পরিমাণে আসল সরল সুদের হারে 3 বছর সময় দেওয়া আছে এবং আসলের এই ভাগ হয়। তাহলে আমি ধরি আসলটা ওই একই রকমভাবে আসল ধরে নেব। ধরি আসল সমান, এখানে আমি পি টাকা ধরলাম, তাহলে সুদ, সরল সুদ যেটা, সেটা হবে কত? 7p/6 টাকা। এটা ডাইরেক্ট বলা আছে, এই 7/6 গুণ হবে। আচ্ছা, এক্ষেত্রে এটা সুদে আসলে আসলের এত ভাগ হবে। সরল সুদে কোনো আসল নির্দিষ্ট সময়ে 3 বছরে আসলের এত ভাগ হবে। আসলটা এত হচ্ছে, তাহলে এটা সুদে আসলে হচ্ছে। তাহলে সুদ হবে কত না, অতএব সুদ সমান 7p/6 - p। আসল বাদ দেবো এই ক্ষেত্রে, তাহলে হচ্ছে কত না p/6 টাকা। আর এই ক্ষেত্রে আমরা সময় পাচ্ছি 3 বছর। যেটা বের করতে হবে কত না সুদের হার, মানে আরটা বের করতে হবে, আর সমান কত। তো সুদের হার এখানে বার্ষিক সুদের হার চেয়েছে। তো বার্ষিক সুদের হারের সূত্র যেটা হচ্ছে আর সমান আমাদের কি হবে, 100 গুণিতক পি, মানে এটা যেটা হচ্ছে প্রিন্সিপাল বা আসল, সেটা বাই, আচ্ছা এখানে পি না, আসল না, এখানে p/6 যেটা হচ্ছে সরল সুদ, SI, 100 × SI। আর নিচে যেটা থাকবে, এখানে আমি সূত্রটাকে এভাবে যদি লিখি যে আমাদের SI সমান PR/100, ওখান থেকে আমাদের কি বের করতে হবে না আর বের করতে হবে। তাহলে 1/r সমান হচ্ছে PT/100 × SI। তার মানে এটাকে উল্টে দাও, আর সমান হচ্ছে 100 × SI/PT। এটাই হচ্ছে, এখানে জাস্ট আমি ওই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করব। এখানে PT বসাবো, এখানে P কত না, P তো PE থাকছে, আর T যেটা হবে 3, PP কেটে গেল। আচ্ছা, এই 6টা নিচে আসবে, 100/6 × 3, এটা একটু কেটে যাবে, এখানে 3 থাকবে, এখানে 50, তাহলে 50/9, এটা হচ্ছে পার্সেন্ট সুদের হার। তো এটাকে আমি যদি 9, 6, 9, 5, 9, 45, 5/9, 5%, 5/5/9%। এখানে 8 দাগের অপশানটা কারেক্ট অপশান, 5/5/9। তো 58 দাগের অঙ্কের উত্তর হবে 5/5/9%। তো এইরকমভাবে এই অঙ্কগুলো কিন্তু একটু একটু চেঞ্জ হচ্ছে ঠিকই, আমরা পরপর একটা সিরিয়াল ওয়াইজ করছি বলে এটা মনে হচ্ছে একটু একটু চেঞ্জ হচ্ছে, বিশেষ কিছু পরিবর্তন নেই। কিন্তু এটা যদি একটাই অঙ্ক তুলে দেয়, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা একবারে ভিন্ন রকম। তো সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিসের জন্য অত্যন্ত জরুরি। এখানে প্র্যাকটিস করতেই হবে, এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হয়। এরপরে চলে যাই 59 দাগের অঙ্ক। 59 দাগের অঙ্ক কী বলেছে দেখে নিই। এখানে বলেছে যদি 6 বছরে সরল সুদ আসলের 30% এর সমান হয়, 6 বছর, সময়টা এখানে 6 বছর পাচ্ছি, এবং সরল সুদটা আসলের 30% এর সমান হয়, এটি আসলের সমান হবে কত বছরে? আসলের সমান হবে, আমি যদি আসলটা x ধরে নিই, তার 30% এর সমান হচ্ছে সুদ। আচ্ছা, ধরি আসল সমান হচ্ছে কত, x টাকা। আচ্ছা, সুদ হচ্ছে কত, এর 30%, মানে 3/10, 3x/10, 0 0 একটা কেটে যাবে, এইটা। আচ্ছা, কত বছরে এর সুদটা x হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে
এই যে এইটা সুদটা হয়, এটা সময়টা দেওয়া আছে, এটার জন্য সময় দেওয়া আছে কত, 6 বছর। আর এক্সের সুদ এক্স হবে, সেটা ক বছর সেটা আমাদের বের করতে হবে। তো সুদের হার আমি বের করে নেব প্রথমে, সুদের হার বা আর। একশো গুণিতক SI 3x বাই 100 নয় 10। আচ্ছা এইটা বাই পিটি, পি এখানে যেটা এক্স আর টি টাইম হচ্ছে 6 বছর। আচ্ছা একটা শূন্য কেটে দেই, তাহলে উপরেই এটা কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, এটা 3-এ কাটবে, এটা 5 আর 3 কেটে যাবে, তাহলে আলটিমেট থাকছে কত, 5%। সুদের হার আমরা পেলাম এই ক্ষেত্রে কত না 5%। এবারে দ্বিতীয় পার্টটা শুরু হবে। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে আসল দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের ক্ষেত্রে বলেছে কত, আসল ওই রকমভাবেই এক্স টাকা, এবং সেক্ষেত্রে সুদ কত হবে না, সুদও হবে এক্স টাকা। এক্ষেত্রে সুদের হার হচ্ছে কত না 5%। এইটা আমরা বের করলাম। সময়টা এক্ষেত্রে সময়টা চেয়েছে, সময়। তো সময় কত হবে, সময় ওই একই রকমভাবে আমরা সূত্র প্রয়োগ করব, 100 ইন্টু এখানে সুদের হারটা 100 ইন্টু SI সরল সুদ, সরল সুদটা আমাদের এক্স বাই PR, পি হচ্ছে এক্স আর আর হচ্ছে রেট মানে 5%। এটাই এক্স এক্স কেটে গেল, এটা 20-তে কাটবে, তাহলে 20। উত্তর আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে কত না 20 বছর। একটা বছরে হবে অবশ্যই, তাহলে 20 বছর হবে উত্তর। এখানে অপশানগুলো একবার দেখে নিই। অপশানগুলো 10 বছর, 20 বছর, 22 বছর, 30 বছর। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। উত্তর আমরা এখানে পাবো কত না 20 বছর। তো আশা করি এটাও বুঝতে অসুবিধা হলো না। তো আজকে তাহলে আমরা যে অঙ্কগুলো করলাম, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্রথমের অঙ্কের চেয়ে একটু আলাদা হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অঙ্কগুলো, এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু যে কোনো পরীক্ষায় পড়ার মতো উপযুক্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ভাষাগুলো ভালো করে লক্ষ্য করে। তো আজকে এই পর্যন্তই। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতেই থাকবে। এবং সবাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি কাজের মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।